সুনামগঞ্জের মুসলমান ভাই ওগলার বাবা ওগল জীবনে যৌবনে জানা বাদানা কদ্দানা বাদান নিসিয়ান বংশিয়ান জাহরান খুফিয়ান সিররান আলানিয়াতান যত গুনাহ করছি শয়তানের ধারণা ধরিয়া যৌবনের ধারণা ধরিয়া বাদা বাদা হাজারবার তাওবা শিকাস্তি বাদা আমার মাওলা দেখেন ও আমার গোলাম না যে তুই গুনাহ করছো সীমা লঙ্ঘন গুনাহ করছো হাজার হাজার তওবা করে তওবা লঙ্ঘন করছো আমি আল্লাহর রহমতটাকে তুমি কখনো নিরাশ হইও না যেই মুখে আমি আল্লাহ হইয়া ডাক দিবে আমি আল্লাহ তোমার গুনাহ মাফের জন্য তোমার সারা কথাকে আর নিকটে হাজির হইয়া যা ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া উলামা হক্কানি উলামা নবীর নাইব আমার নবীর প্রতিনিধি তোমরা উলামা হক্কানিরে মহব্বত করো কোন আলেমান তোমরা যদি ফারুক কোরআনের হক্কানি আলেম হও আও মুতাআল্লিমান কিংবা কোরআনের তালবা হও কোরআনের ছাত্র হও সুবহানাল্লাহ খান মাদ্রাসায় যারা পড়ে এর নাম হলো তালিবুল ইলম এর নাম আরো জোরে কোন মাদ্রাসায় যারা পড়ে এরা নবীর মেহমান নবী বলেন ইন্নাল মালাইকাতা লা তাজাওয়াজনা তুআরাদান লিতালিবিল ইলমি মাদ্রাসায় যারা পড়ে তালবা হল ছাত্র হল এরার এত মর্যাদা তারার ফায়ের নিচে দিয়া নূরের ফেরেশতাও হলে নূরের ফল বিছাইয়া দেয় মাদ্রাসার ছাত্র হল যে রাস্তায় গিয়া যায় তারার ফায়ের নিচে দিয়া নূরের ফেরেশতাও হলে নূরের ডানা বিছাইয়া দেয় ও সুবহান আল্লাহু আকবার ইন্নাল মালাইকাতা লা তাজাওয়াজনা তুআরাদান লিতালিবুল ইলম তালিবুল ইলমের তো মর্যাদা ফেরেশতা হলে তারা নূরের ডর নূরের ডানা নূরের ফর তারার ফায়ের নিচে বিছাইয়া দেন এর জন্যই রাসূল বলেন মুতাআল্লিমান আলেম যদি হইতে পারো না আলেমের তালবা হও আলেমের ছাত্র হও সুবহানাল্লাহ আও মুস্তামিআ রাসূল বলেছেন বাহ আলেমের কথাবার্তা অন্তর দিয়া শুনো অন্তর দিয়া ভক্তি সহকারে এক রাতে লেখা আখরিজু মিনান নার মান যাকারানি আও খাফানি আবু দাউদ শরীফের রওয়ায়াত হাশরের ময়দানে আল্লাহ ডাক দিবেন মান যাকারানি যার জীবনে একদিন হক্কানি বুজুর্গ আলিমের জিকরুল্লাহর মাহফিলে বসছো এমন বান্দারও আল্লাহ জাহান্নাম থেকে বাহির হইয়া নিজ দয়া গুণে আল্লাহ তার জান্নাত পৌঁছাইয়া দিবা জোরে বল সুবহানাল্লাহ আয় আও খাফানি কিংবা আমার আল্লাহ রে জীবনে যৌবনে শয়তানের ধারণা ধরিয়া গুনাহ করছে বাদখাম করছে কুকাম করছে মরণের আগে আগে আল্লাহরে ডুলাইয়া এক ফোঁটা চোখের পানি ছাড়িয়া আল্লাহর কাছে ওয়াদা করছে আল্লাহর গুনাহ করতাম নাই আল্লাহর নবী কয় মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার আমার আল্লাহরে ডরাইয়া যেই বান্দা বান্দি মরণের আগে হুশমন্তি থাকা সত্ত্বে সাকরাতের আগে এক ফোঁটা চোখের পানি যদি সারি আল্লাহর কাছে কান্নাকাটি করে এই চক্ষুওয়ালা বান্দা বান্দির জন্য আল্লাহ দুনিয়া থাকতে সাত দুজখের আগুন আল্লাহ হারাম করিয়া দেয় এর জন্য ইবকু রাসূল বলেন বেশি বেশি করে কান্নাকাটি করো বন্ধুরা আমার নবী আরো বলেন আও মুহিব্বা কোরআনের আলেম যদি হইতে পারো না কোরআনের তালবা হইতে পারো না ছাত্র হইতে পারো না এরার কথাবার্তা মাটির বইয়া শোনো এই মাটি তোমার নেকির পাল্লার ওজন হবে এই যুগের বাজারে মাটিতে বসেছো এই মাটি আমাকে সাক্ষী দিয়া জান্নাতে পৌঁছাবে আমার নবী আল্লাহর বাড়িতে ভ্রমণ করেছেন দিনে না রাতে রাতে এজন্য সূরা বনী ইসরাঈলের আরেকটা নাম তাফসীরে জালালাইনে লেখা সূরাতুল আসরা জোরখন আল্লাহু আকবার আমার নবী আল্লাহর বাড়িতে যে তশরিফ নিয়েছেন এই রজব মাসের 27 তারিখের রাত সত্য না মিথ্যা আরো জোরে কর যারা দাঁড়ানো আছেন দয়া করে বসে পড়েন দাঁড়িয়ে তো মানুষ সাপের খেলা দেখে এখানে কোন সাপ আছে নাকি নেস মারবো ধ্বংস করব ভয় আছে বসেন
রাসূল বলেছেন মাজতামা কাউমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতুলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিmus সাকিনাতু ওয়া গাশিয়াতুমুর রাহমাতু ওয়া হাফাতুমুল মালাইকাতু ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহু জুরহুন আল্লাহু আকবার। আমার নবী বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, মিশকাত শরীফ বিভিন্ন হাদিসে নবী বলেছেন আকাশের নিচে জমিনের উপরে মসজিদে হোক, ঘাটে হোক, মাঠে হোক, হাটে হোক, বাজারে হোক, যে জায়গায় মানুষ মাজতামা কাউমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ সুবহানাল্লাহ, যে জায়গায় মানুষ সমবেত ওই আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করে ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, কোরআনের দর্শ যে জায়গা হয়, ইলমে ওয়াহির দর্শ যে জায়গা হয়, ইলমে হাদিসের দর্শ যে জায়গা হয়, ইলমে ওয়াহির বয়ান যে জায়গা হয়, এমন মাহফিলে মানুষ যখন বসে যায় আল্লাহর নবী বলে এই মাহফিলে আল্লাহর পক্ষ থেকে অগণিত কোটি কোটি রহমতের ফেরেশতাকে আল্লাহ নাজিল করেন। হাফাতুমুল মালাইকাতু ওয়া গাশিয়াতুমুর রাহমাতু, এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনরা বলেছে, আমার উস্তাদ লাখো লাখো মুহাদ্দিসের উস্তাদ আল্লামা আব্দুল কাইয়ুম সাহেব চাঁদজাম হাটাজারি কাদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ, তিনি বলেছেন একটা সূর্য যদি আসমান থেকে জমিনে নিক্ষেপ করা হয় এটাও মাটি পড়বার ছিদ্র পাবে না, আল্লাহর রহমতের ফেরেশতাদের ফিটের মুবারকের মধ্যে পড়ে যাবে। এত গণ গণ হইয়া ফেরেশতারা এই মাহফিলের চতুর্দিকে দিয়ে বেষ্টন হইয়া বসা, জুরগণ সুবহানাল্লাহ। কেন ফেরেশতারা চতুর্দিকে বসিয়া আমাদের জন্য দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহুম্মা গফিরহুম, আল্লাহুম্মা গফিরহুম, ও রব্বুল আলামিন আপনার যেই পাপী তাপী বান্দারা শয়তানের তাড়না ধরিয়া, যৌবনের তাড়না ধরিয়া গুনাহ করছে, পাপ করছে, আবার গুনার বোঝা লইয়া গুনাহ থেকে মাফ পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য আস্তে অস্তিত্ব বিলীন করিয়া মাটি দাইয়া বসে গেছে। আল্লাহ ও সমস্ত মানুষ আপনারে ডরাইয়া খাওফান, আপনি মৌলারে ডরাইয়া, কবরের আযাবরে ডরাইয়া, যারা খারাপের বিছনা ছাড়িয়া, দোকান ছাড়িয়া, বাজার ছাড়িয়া, হাট বাজার ছাড়িয়া, এদিক সেদিক ঘোরাফেরা বন্ধ করিয়া কোরআনের মাহফিলে আইয়া বসে গেল, আল্লাহ ওই সমস্ত মানুষের জীবনের সকল গুনাহ মাফ করে দাও। আল্লাহ বলেন এই ফেরেশতারা আমার বান্দারাকে আমি আল্লাহ দেখেছে দুজক থেকে যে ফানাসা, খবরের আযাব থেকে মারসা, দেখে নাই, কিন্তু কোরআনের কথার উপর বিশ্বাস করেছে, নবী আম্বিয়াদের কথার উপর বিশ্বাস করেছে, আলেমের কথার উপর বিশ্বাস করেছে। এর জন্য খবরের আযাব থেকে বাঁচার জন্য, জান্নাতি বাঁচার জন্য আজকে এই মাটিতে বসলো আপনাকে খুশি করার জন্য। আল্লাহ তাদেরকে বলে দেয় উশহিদুকুম উশহিদুকুম ইয়া মালাইকাতি, এ আমার ফেরেশতার গোষ্ঠী তোমরা সাক্ষী দেখো আমার যেই বান্দা আজকে মাহফিলে আইয়া বসছে সকল জনতাকে আমি আল্লাহ আজকে মাফ করলাম। قد بدلت سيئاتكم بالحسنات জোরে সুবহান। এর জন্য আরেক রাওয়ায়াতে লেখা আসমান থেকে আওয়াজ আসে আজকের মাহফিল যখন শেষ হবে আল্লাহ বলেন কুমু কুমু মাগফুরাল লাকুম, ও আমার বান্দা, ও আমার বান্দারা, ও আমার গোলামরা, আমি মাওলা না দেখিয়া, আমার কবরের আযাব না দেখিয়া, আমার কবরের আযাব থেকে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি আল্লাহর ডরাইয়া যারা কোরআনের মাহফিলে আইয়া বসেছো, যা যা আমি আল্লাহ আজকে তোমাদেরকে মাফ করিয়া দিলাম। এর জন্য হাদিস শরীফে লেখা লা ইয়াশকা জালিসুহুম, সুবহানাল্লাহ। আরো জোরে কর, চিৎকার করে জোরে কর সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন এই মাহফিলে যারা আসেছে বা আইয়া বসবে এরা কখনো নিরাশ হইয়া যাবে না। এর জন্য আল্লাহ আমাদেরকে মাফ করবেন, বিশ্বাস আছে না? আরো জোরে কর। এর জন্য আল্লাহ এক আয়াতে বলেছেন ওয়াযাকিরিনাল্লাহ কাসীরাও ওয়া যাকিরাত,
আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, হে আমার বন্ধু দুনিয়ার বান্দা বান্দিকে বলে দাও, যারা জাকিরিনের সামনে বসে, যেই পুরুষ এবং যেই মহিলারা নবীর তরিকা জিকরুল্লাহর মাহফিলে বসবে, জাকিরিনের সামনে, আল্লাহওয়ালাদের সামনে, দ্বীনের দায়ীদের সামনে, নাইবে রাসূলের সামনে বসলে আমি আল্লাহ তাদেরকে দুইটি পুরস্কার ওয়াদা দিলাম। পুরস্কার দিবেন কয়টা? দুইটা। বেনিফিট হবে কয়টা? দুইটা। ফায়দা হবে কয়টা? দুইটা। এক নাম্বার আল্লাহ বলেন মাগফিরাতা, বসার সাথে সাথে আমি আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান, মাটির বসলে, এই মাহফিলে বসলে আমি আল্লাহ তোমাদের অতীতের গুনাহ মাফ করে দেব। মুহাদ্দিসিনরা বলেন কোরআনের বয়ানে জিকরুল্লাহর মাহফিলে বসলে যেই গুনাহ মাফ হয়, এই গুনাহ হলো সগীরা গুনাহ। কি গুনাহ? আমরা জীবনে বড় বড় গুনাহ আছে না, কবিরা গুনাহ আছে না? কবিরা গুনাহ মাপ পাইতে গেলে শর্ত হলো তাওবা করা। আর তাওবাতুন নাদামু, তাওবা শব্দের 6টা ব্যাখ্যা তাফসীরে কবির, তাফসীরে মাযহারিতে বর্ণনা করা হয়েছে। একটা হলো আন নাদামু, অতীতে যেই গুনাহ করছি, গুনার ভাই শর্মিন্দা হইয়া লজ্জিত হইয়া আল্লাহর কাছে প্রতিশ্রুতি দেব, মাওলা জীবনে গুনাহ করব না, আমারে maaf করে দে। এমন ভাব লইয়া, এমন ভক্তি লইয়া বান্দা যখন আজকের মাহফিলে বসে, মুফাসসিরিনে কুরআন না বলেন সগীরা গুনার সাথে তার কবিরা গুনাহ আল্লাহ maaf করিয়া দে। ও সুনামগঞ্জের মুসলমান ভাই ওগুলার বাবা, ওগুল জীবনে যৌবনে জানা বাদানা কদ্দানা বাদান নিসিয়ান মনসিয়ান জাহরান খুফিয়ান সিররান আলানিয়াতান, যত গুনাহ করছি শয়তানের ধারণা ধরিয়া, যৌবনের ধারণা ধরিয়া, বাদা বাদা হাজারবার তাওবা শিকাস্তি বাদা। আমার মাওলা দেখেন, ও আমার গোলাম না যে তুই গুনাহ করছো, সীমা লঙ্ঘন গুনাহ করছো, হাজার হাজার তওবা করে তওবা লঙ্ঘন করছো, আমি আল্লাহর রহমতটাকে তুমি কখনো নিরাশা হইও না। যেই মুখে আমি আল্লাহ হইয়া ডাক দিবে, আমি আল্লাহ তোমার গুনাহ মাফের জন্য তোমার সারকতার নিকটে হাজির হইয়া যা। এজন্য আপনার গুনাহ মাফের দরকার আছে না? আছে না? মাগফিরাত এক নাম্বার ফায়দা, এক নাম্বার সুসংবাদ, এক নাম্বার আল্লাহ বেনিফিট দান করবেন, আমাদেরকে আল্লাহ মাফ করবেন। আজকের মাহফিলে বসলে সাথে সাথে সগীরা গুনাহ মাফ, আর তওবা নিয়তে বসলে সগীরা গুনাহ, কবিরা গুনাহ, জাহিরি গুনাহ, বাতিনি গুনাহ, কসদান গুনাহ, আমদান গুনাহ, নিসিয়ান গুনাহ, মনসিয়ান গুনাহ, জাহরান গুনাহ, খুফিয়ান গুনাহ, সিররান গুনাহ, আলানিয়ান গুনাহ, সুবহান গুনাহ, মাসান গুনাহ, সকালের গুনাহ, বিকালের গুনাহ, পাহাড়ের গুনাহ, পর্বতের গুনাহ, জীবনের সব গুনাহ এই মুহূর্তে তওবা করলে আল্লাহ মাফ করবে। কারা কারা মাফ পাইতে রাজি করে হাত উঠাই, আরে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, টুকের বাজার আনোয়ারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ইসলামী সম্মেলন, ইসলামী সম্মেলন মাহে রাজাবুল মুরাজ্জাব, মাহে মেরাজুন নববী। হাত নামান, লম্বা আলোচনা, আলোচনা ব্যাপক আলোচনা। মেরাজের আলোচনা শুনতে গেলে 7 ঘন্টার দরকার। কয় ঘন্টা? আমার কাছে সেই সময়টুকু নাই। গলার কণ্ঠ অবস্থা বেশ ভালো না, তো আমরা আজকের মাহফিলে বসলে লাভ হবে দুইটা, ফায়দা হবে দুইটা, বেনিফিট হবে দুইটা। এক নাম্বার আল্লাহ আমাকে মাফ করে দেন। মুফাসসিরিন কুরআন শুধু তোমার না, যেই বান্দার মা বাপ কবরের আযাবে জ্বলতেছে, এই বান্দা হুজুর আজকে আইয়া এই ওয়াজ মাহফিলে, তাফসীর মাহফিলে, ওয়াজ মাহফিলে বসে আল্লাহ তার মা বাবার কবরের আযাব মাফ করবে। এর জন্যই এই টুকের বাজারের মুসলমান যুবকরা, ব্যবসায়ীরা আজকের ব্যবসা বন্ধ করিয়া এই কুরআনের মাহফিলে, উলামায়ে হক্কানির মাহফিলে আইয়া বসো, তোমার মা বাবার কবরের আযাব আল্লাহ মাফ করবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। 2 নাম্বার আল্লাহ বলেন ওয়াজদাল আযীমা। যারা জিকরুল্লাহর মাহফিলে বসে, জাকিরিনের সামনে
বেনিফিট হবে দুইটা, ফায়দা হবে দুইটা, লাভ হবে দুইটা, পুরস্কার দেওয়া হবে দুইটা আল্লাহর পক্ষ থেকে। এক নম্বর মাফ করা হবে। মাফের দরকার আছে না? হ্যাঁ, যারে আল্লাহ মাফ করে দেয়, যারে আল্লাহ মাফ করে দেয় তারে আল্লাহ দয়া করে আল্লাহর ওলি বানাইয়া। আর যেরকম ফুজাইল ইবনে আয়াজ ডাকাইতের সর্দার, 30 বছর 35 বছর পর্যন্ত খালি ডাকাতি করছে, ডাকাতির সর্দারি করছে। তাজকিরাতুল আউলিয়া নামক ফার্সি কিতাব, আসল কিতাব বাহির করে দেয়। হঠাৎ করে একদিন শুনছে আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম। আল্লাহু আকবার। কলবের চাবিকাঠি কার হাতে? আর জোরে কার? যখন খালি এই আয়াত শুনছে তার কলব পাল্টে গেছে, চোখের পানি ছাড়িয়া চিৎ করিয়া আল্লাহর কাছে খালিস নিয়তে তওবা করছে। জীবনে যত ডাকাতি করলাম, মানুষের হক নষ্ট করলাম, মারাত্মক ভুল করছি, আর জীবনে ডাকাতি করব। কুরআনের আয়াত শোনার সাথে সাথে অবস্থা পরিবর্তন হয়ে গেছে। আরো জোরে কান। চৌকের পানি চারিয়া কানতে কানতে ডাকাইতের সর্দার কানতে কানতে আল্লাহর এমন ভাবে গ্রহণ করছে, আল্লাহর দরবারে নৈকট্যতা লাভ করছে। তাজকিরাতুল আউলিয়া নামক কিতাবে বর্ণনা করা হয়, আসমান সেই আওয়াজ আসে, ও ফুজাইল আর কাঁদিস না, তোর চৌকের পানি দেখে আমি আল্লাহ তোর জীবনে যৌবনে যত গুনাহ করছ সব গুনাহ আমি আল্লাহ আজকে মাফ করলাম। ফুজাইলের সিদ্ধান্ত নিছে, আল্লাহ যারার হক আমি নষ্ট করছি তারার ফাও দরিয়া গিয়া মাফ চাইবো, তারার বাড়ির গিয়া মাফ চাইবো, তারার হক আমি দিয়া দিব। আপনি আল্লাহ দয়া করি আমারে মাফ করুন। আরো জোরে কম। কানতে 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 আল্লাহর হার রাকাতিল আশ বান্দা যখন আল্লাহ কইয়া ডাকে, বান্দা যখন চোখের পানি ছেড়ে কাঁদে, আল্লাহ আরশ লাত্তুর করে কেঁপে কেঁপে উঠে। এই বান্দার আল্লাহ ওলি বানাইয়া দেয়, ওলি বানাইয়া দেয়, গাউস বানাইয়া দেয়, কুতুব বানাইয়া দেয়, কুতুব সুনামগণ বানাইয়া দেয়, সেই আতিয়ার মতন ওলি বানাইয়া দেয়। নারে তাকবীর। কাঁদো কাঁদো, আজকে তো কাঁদার অভ্যাস নাই। টাইটেল ফাঁস করছে ঠিক মৌলবী, বাহাত্রিশ ঠিক, কিন্তু শেষ রাত্রের কান্নাকাটির আমল নাই। শেষ রাত্রে কান্নাকাটি করো, শেষ রাত্রের তাহাজ্জুদের আমল করো, চোখের পানি ছাড়িয়া কাঁদো। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ রাসূল বলেন, যারা শেষ রাত্রে কান্নাকাটি করে, সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, এই সময় মানুষ না খাইয়া ঘুমায়, এই সময় যদি তাহাজ্জুদের নামাজ 12 রাকাত তাহাজ্জুদ করে রাখা। আরো জোরে কম। কমপক্ষে 4 রাকাত তাহাজ্জুদ করো, আল্লাহর সাথে তোমার ডাইরেক্ট সম্পর্ক। আরো জোরে কান। তাদখুলুল জান্নাতা বিসালাম, রাওয়াহুল বুখারী। বুখারী শরীফে লেখা, 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে শেষ রাতের তাহাজ্জুদের আমল করো, তাদখুলুল জান্নাতা বিসালাম, শান্তির সাথে নিরাপত্তার সাথে আল্লাহ তোমাকে সালাম দিয়া জান্নাতে পৌঁছাবে। আরো জোরে কোন। আমল আমল করো। 2,24,000 নবী আম্বিয়াদের আমল ছিল তাহাজ্জুদ। শেষ রাতের কান্নাকাটি। আজকে আমরা শেষ রাতের কান্নাকাটি। আমার পীর ও মুর্শিদ, হাজার হাজার পীরের পীর কুতুবুল আলম ওলি কুলসুম ডাটলি লুত্র আমার শেখ বরুনি রাহমাতুল্লাহ আলাইহি ওয়া ইসলাম শেখ খলিলুর রহমান বরুনি, আমি দেখেছি এরা 5 ওয়াক্ত নামাজ কাজা হবে দূরের কথা, তাহাজ্জুদের নামাজ জীবনেও কাজা হইছে না। এরা হলো যুগের শ্রেষ্ঠ বলি। সুনামগঞ্জের সুনামগঞ্জ পীর ওলি কুলসুম ডাটলি কুতুবে সুনামগঞ্জ হযরত শেখ কাতিয়া বলতেন, রাতের 10টার সময় তাতা জাফা, রাতে 10টার সময় ঘুম, আর শেষ রাত উঠিয়া তাতা জাফা জুনুবুহু। শেখে কাতিয়া বলতেন 10টার সময় ঘুমাও, আর শেষ রাত উঠিয়া আরামের বিছনা ছাড়িয়া তাতা জাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামা। আল্লাহু আকবার।
আল্লাহর ডরে শেষ তুই বিছনা যদি চাই আল্লাহর কাছে খান্দাকাটি করো, আল্লাহ তোমার কুতুবের সুনামগঞ্জ বানাবে, কুতুবে বান্দাল বানাইবে, কুতুবে এই দেশের কুতুব বানাবে। আরো জোরে কান। এই আমল ছিল শেখে কাতিয়ার, এই আমল ছিল শেখে গাজীনগরীর, এই আমল ছিল আমার পীর মুর্শিদ শেখে বরুনি। এই আমল আমাদের মাঝে দরকার আছে না? আছে না? আছে না? সকলে বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলছিলাম তাজকিরাতুল আউলিয়া নামক ফার্সি কিতাবে লেখা। হুজাইলে যারার হক নষ্ট করছে তারার ফাউদির আগে মাফ চাইতেছে। একদিন গেছে ইন্দুবাড়ি ডাকাতি করছে, বিদর্মী বাড়ি গিয়া ঢুকছে। তারা তো দেখছে তোর ডাকাইতে সর্দার আইছে। কোন সর্দার? আরো জোরে কাও। তুমি না ডাকাতি ঘুরে গেছো, 11 জন মানুষ, তোমার ডাকাতির বাহিনী কয়জন? 11 জন। 11 জন হৃষ্টপুষ্ট সুঠাম স্বাস্থ্য লিয়া, হাত বান্ধিয়া, ফাউ বান্ধিয়া, রাত্রের 10টা-12টার সময় গিয়া গরু, গুড়া এবং নাকফুল, খানফুল, স্বর্ণ বালা সব লইয়াইতো। রাস্তাঘাটে দিনের বেলায় ডাকাতি করতো, রাত্রেও ডাকাতি করতো। এই অভ্যাস ছিল খান ফুজাইল। আরো যখন ফুজাইল এবার ইন্দুবাড়ি গেছে মাছ চাইতো, ওখানে কোরআনের আয়াতে তার অবস্থা পরিবর্তন। সুবহানাল্লাহ। আরো জোরে কর, আরো জোরে কর। আল্লাহ ওয়ালা বুজুর্গের সোহবতে অবস্থা পরিবর্তন হইয়া ফুজাইল আল্লাহ যুগের ওলি বানাইছে। আল্লাহু আকবার। জোরে কোন আল্লাহু আকবার। ফুজাইল যে বেটা ডাকাতি করতে গেছিল, ও বাড়ি ডাকাতি করে আইছে, আজকে গেছে মাফ চাইতো। কিতা তারা হয়ে ডাকাইতের সর্দার হয় আমি আইছি তোমার কাছে মাফ চাইতাম। তো মাফ চাইতাম হয় আমার আল্লাহ আমারে মাফ করে দিছে, তোমরা আমারে মাফ করো। তোমরা তোমার আল্লাহকে হয় আমার আল্লাহ হলো ওই ব্যক্তি যিনি আসমান জমিন বিশ্ব ব্রহ্মাণ্ড সব সৃষ্টি করছেন, উনি হলো আমার আল্লাহ। ও আল্লাহর কাছে আমি তওবা করছি, আর জীবনে হক নষ্ট করতাম নাই, আর জীবনে ডাকাতি করতাম নাই। আমার আল্লাহ মাফ করছে। গাইবে আওয়াজ আইছে, ফাইনাতিল মুনাদি মিন কিবালির রহমান, রহমান খোদার পক্ষ থেকে আওয়াজ আইছে, তুই বুঝাইলে তোরে আমি মাফ করিয়া ওলি বানাই। নারায়ে তাকবীর। গাইবে আওয়াজ আইছে, আজ কইছি তোমার কাছে মাফ ফাজানি, যদি মাফ চাইই থাকো আল্লাহ তোরে মাফ করিয়া থাকে তো তুমি পরিবর্তন। ঠিক না বেটি? তোমারে পরীক্ষা করতে হবে। তোমার পরীক্ষা করলে বুঝবো তুমি ডাকাই পরিবর্তন। ঠিক না বেটি? কি পরীক্ষা? একটা মাটির চাক্কা নিয়ে দিছে, তাজকিরাতুল আউলিয়া নামক ফার্সি কিতাব বাহির করে দেবেন। মাটির চাক্কা দিছে, ও মাটিটা তোমার হাতে দিলাম, এই মাটির চাক্কা যদি পরিবর্তন হয় তো বুঝবো তুমি। আরো আস্তে কষ্ট। ঠিক না বেটি? বাহ। হুজাইল মাটি হাতে দিছে, আল্লাহর আরশের ফায়সালা, আল্লাহ আমি মাটি পরিবর্তন করার তো কোনো ক্ষমতা আমার কাছে। ঠিক না বেটি? আল্লাহ আমারে শরম দিও না রে বা, আল্লাহ আমারে লজ্জা দিও না। আপনি না আসমান থেকে কইছো আমারে মাফ করে দিছো, যদি আমারে মাফও করিয়া থাকো এই বিধর্মীর কাছে আমারে শরম দিও না। সুবহানাল্লাহ। আসমান থেকে আওয়াজ আইছে, এবার আওয়াজ আল্লাহ সত্যিকার ওলি দ্বারা শেখে কাতিয়া, শেখে গাজীনগরী, শেখে জরমন্ডলী, ওই শেখে মামরখানি, শেখে আব্বাস, আপনার আল্লাহু আকবার, হযরত শেখে বরুনি, ওই সমস্ত বুজুর্গরা মুরাকাবাত পড়লে, সাজদা পড়লে আল্লাহর আরশ থেকে তার কাছে গায়বী নেতা এবং আওয়াজ আসে। নারায়ে তাকবীর। এরা হলো বুজুর্গ। খালি ফাগড়ি লাগাইলে টাইটেল ফাঁস করলে বুজুর্গ হবে না। গুনাহ ছাড়তে হবে,
পাপ ছাড়তে হবে, হারাম খাস ছাড়তে হবে। हर के बाशत खौफा के दर्दिल मदाम, हर के बाशत खौफा के दर्दिल मदाम, जन्नातुल माबाद हुदूरा मकाम। যারা এই দুনিয়াতে গুনার খাজের সুযোগ পাইয়া গুনাহ থেকে বাঁচতে পারবো, এই দুনিয়াতে আল্লাহ তার ওলি বানাইয়া জান্নাতে তার ঠিকানা নির্দিষ্ট করিয়া দিবে। তারে আল্লাহ যুগের ওলি বানাইয়া দেয়, গাউস বানায়, কুতুব বানায়, আব্দাল বানায়। আরো জোরে কর। হুজাইলে মাটি হাতে লইছে, এবার আল্লাহর ডাক দিছে, আল্লাহ আমি এই মাটি পরিবর্তন করতাম, এটা তো আমার কোনো ক্ষমতা, আপনারা আমার মাফ করছো, চৌকের ভানি চাইয়া খাচ্ছি। আল্লাহ কইলা আল্লাহ 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 কয়ে হুজাইল চিন্তা করিস না, তুই যখন জীবনের গুনাহ লইয়া আমি আল্লাহর কাছে চৌকের পানি চাইয়া খানিয়া দিছো, আমার কাছে তওবা করছো, তোমার ইজ্জতের ফারাদার জিম্মা আমি আল্লাহ হইয়া গেলাম। হইতে দেরি হয় নাই, হুজাইলের হাতের মাটির চাক্কা স্বর্ণর টুকরা হইয়া গেছে। আরো আস্তে কর, আরো আস্তে কর। এই আল্লাহ এখনো আছে না? আছে না? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, মলফুজাত আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর রিসালাত লেখা, দারুল উলুম দেওবন্দের মুকুট, সুন্নাত জামাতের মুকুট, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী চিৎকার করে উনার এক মুরিদ গেছে, হুজুর সাজ্জা ফাঁসটা ছেলে মেয়ে লইয়া আমি খাইতাম পারি না, টাকা নাই, পয়সা নাই, 3 ওয়াক্তের মাঝে হতো পেট ভরে খাইতাম পারি না, আপনি ওটা থুদু খা। দেখুন এটা মাটি ফুদিছে, আব্দুল মুহাদ্দিস দেহলভী ফুদিছুন মুরিদের হাতের মাটির মাঝে কইছে মুঠ করো, মুষ্টি বন্ধ করো, খেউরে দেখাইও না, বাড়ির কে খুলছে, বাড়ির গা মলফুজাতে আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর রিসালা বাহির করে দেখো, সাহস থাকলে ওই কিতাবে লেখা সুন্দর জামাতের মুকুট, আল্লাহ আল্লাহু আকবার, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী যে ফুদিছেন মাটির চাক্কা বাড়ির গা দেখে মুরিদে এই মাটির চাক্কা স্বর্ণ টুকরো হয়ে গেছে। এ হয় আকাবিলে দাওমান, এরাই হলো আমাদের মুকুট, এরাই হলো আমাদের মুরব্বি, এই হলো সুন্নাত জামাতের মুকুট। আরো জোরে কর, আরো জোরে কর। শেখে বরুনি পানি ভরা দিয়েছে, হুজুর পানি ভরা দেবে, কোনে যাও, তার বিশ্বাস হয়েছে না, হুজুর একটু ভালো ভালো। আরেকবার দিছে পানির বোতল জাগাত টুকরা টুকরা হয়ে গেছে। আরো জোরে কর। তোমার মুখ আর শেখে বরুনির মুখ এক জাত হইতে পারে? ঠিক না বেটি? তোমার মুখ শেখে জাফিয়ার মুখ এক জাত হইতে পারে? ঠিক না বেটি? গরখাই हम नशीनी बाहुदा, गरखाई हम नशीनी बाहुदा, गुनशीलत दर हुजूरे औलिया, गुनशीलत दर हुजूरे औलिया। सुभानाल्लाह। যিনি আল্লাহ বাস্তবী বলেন, যদি তুমি আল্লাহ সান্নিধ্য লাভ করতে চাও, আল্লাহওয়ালা বুজুর্গের সহবত একটা করো, আল্লাহওয়ালা সহবতের আল্লাহওয়ালা বুজুর্গের কালেরা বগুদার মর্দে হালে সু, পেশে মর্দে কামিলে পামালে সু। খালি কিল কাল করি, মানুষের বদনাম হয়। বা হই মোল্লা বালা নাই আমি বালা, ই বক্তা বালা নাই ই বক্তা বালা, ওই সমস্ত সারো, ঠিক না বেটি? আরো জোরে কর। আপনারা শুনছেন লুকমান হাকিম, উনি একজন দাস ছিলেন, কৃত দাস, বকরি রাখালি করত। কি করত? বকরি রাখালি করত। কে কে? লুকমান। উনার এত বড় মর্যাদা, উনার নামে আল্লাহ কুরআন শরীফের সূরা নাযিল করছে, সূরা লুকমান। সুবহানাল্লাহ। কোন জিজ্ঞাসা করছে লুকমান এত বড় ভাবার ভাই লোক কেমন? লুকমানের মাঝে 4টা গুণ আছে। একটা গুণ হলো জীবন লুকমান মুখ দিয়া মিথ্যা কথা কয়, কইলে সত্য কথা কয়, অনার্থক কোনো কথা কয়, কারো বদনাম করে, দুশ্চর্চা করে,
আমরা তো এক কুল্লার খালি একজন আরেকজনের দুষ্ট ই বক্তা বালা না হি বক্তা বালা ই হুজুর বালা না হি হুজুর বালা ই ডাক্তার বালা না হি ডাক্তার বালা মুসি দেখছেন নি মুসি সুনামগঞ্জ বাজার মুসি আছে নি আরো জোরে কর মুসির স্বভাব দেখবেন মাথার উঠিতে চায় না ফায়ার তলে দিই কি ফায়ার তলে দিয়ে যায় খার জুতা সিরা এটা সিলাই করে দিত ফালিশ করে দিত রং লাগাই দিত 2 টাকা 10 টাকা 20 টাকা পাইতো যদি মুসির স্বভাব নিচে দিয়ে যায় না উঠে দিই আরো জোরে কর মুসির স্বভাব ছাড়ো মুসির খাসলত ছাড়ো প্রত্যেক ডিপার্টমেন্টে মানুষের দুশ্চর্চা করে এই গীবত ছাড়ো দুশ্চর্চা ছাড়ো আল্লাহ তোমারে লুকমান হাকিমের মতো যুগের ওলি বানাইয়া নারে তাকবীর দিন ইসলাম আল্লাহ আপনারে মুসির খাসলত ছাড়িয়া সাহাবায়ে কেরামের আমল করার তৌফিক দান করো জোরে বল আমিন আরো জোরে কর যাই হোক আমি আয়াত পড়ছিলাম 15 নম্বর পারার সূরা বনী ইসরাঈলের মেরাজের আলোচনা করার জন্য সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত আর কয়েকটা হাদিস পড়ছি তাবাররুকান তায়াম আমার কাছে সেই সময়টুকু নাই সময় খুব কম হুযাইল এই দৃশ্য দেখে যে তারা কই তোমার পরীক্ষা করতাম পরীক্ষা করছে দেখে মাটির চাক্কা হুযাইলের আত যাওয়ার সাথে সাথে কি হইছে স্বর্ণের টুকরা যখন হিন্দু বিধর্মীর যারা আসিল হুজুর বুঝতে পারছি আপনার আল্লাহ সত্য আপনার ধর্ম সত্য আপনার ভুল বিয়াদবি মাফ করো আপনার কাছে মাফ চাওয়া শোনায় যে আল্লাহরে ডাকলে মাটির চাকা চূর্ণ টুকরা হয় এই আল্লাহই সত্য আমরা কালিমা পাঠ করে এই মুহূর্তে মুসলমান বানাও নারে তাকবীর কারামাতুল আউলিয়া কারামাতুল আউলিয়া হাক্কুন হযরত হুযাইল ইবনে আয়াজের এই কেরামত দেখিয়া হিন্দু বিধর্মীর গরজ তারা সদস্য আছিল 11 জন সদস্য হুযাইলের হাতে কলিমা পাঠ করিয়া মুসলমান হইয়া গেছে বায়াত হইছে মুরিদ হইছে সুবহানাল্লাহ কালেরা বগুজার মর্দে হালে কি লোকাল চারো তান্তষ্টি সারো বদনাম সারো দুশ্চর্চা করিও না নিজের দুষ আগে নিজে সংশোধন করো মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যে নিজের নিজে সংশোধন করতে পারছে নিজের দোষ নিজে সংশোধন করে আল্লাহ তাকে এই দুনিয়ায় থাকতে আইনের ভাইতে ভাইচারা দেখা যায় আল্লাহর মারিফত করে আল্লাহ তারে জাহিরি শত্রু বাতিল চরিত্র আল্লাহ তার কলবে ফিট করে দেয় কালেরা বগুজা কিলোকাল ছাড়ো তান্তষ্টি ছাড়ো দুর্নাম ছাড়ো বদনাম ছাড়ো নিজের দোষ নিজে সংশোধন করো পেশা মধ্যে কামিলে পা মালসু কামিল বুজুর্গর জুতা ঠিক করো কামিল বুজুর্গর জুতা ঠিক করলে আল্লাহ তোমার একদিন কামিল বানাইয়া দিবা ঠিক না বেটি আরো জোরে কর আমার প্রিয় মুর্শিদ কুতবুল আলম মলিকুল সম্রাট হলি লুৎফুর রহমান শেখ বরুণী বেদা ইসলাম শেখ খলিলুর রহমান বরুণী এরা সহবতে দেখিয়া হাজার হাজার গুনাহগার পানি বাংলার আল্লাহ যুগের ওলি বানাইছে অথচ শেখ কাতিয়ার সহবতে দেখিয়া শেখ গাজীনগরের সহবতে দেখিয়া বহুমান যুগের ওলি হইছে আপনারা অত্যন্ত সৌভাগ্য এই টুকের বাজার এই টুকের বাজার আনোয়ারুল উলুম হাফিজি মাদ্রাসা ওই রকম একজন বুজুর্গ আপনারা পাইছেন ওনার নাম শেখ মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব ঠিক না বেটি আরো জোরে কর এই রকম একজন বুজুর্গ আদর্শ এই দেশের একজন আদর্শ আলেম বুজুর্গ আলেম শেখ মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব হাফিজাহুল্লাহ আল্লাহ তাইনের হায়াতকে বাড়াই দাও জোরে কর হাটহাজারী মাদ্রাসার আমরা যে সময় যাই 79 80 তখন সময়
মাদ্রাসার মুহতামিম ছিলেন আব্দুল ওয়াহাব সাহেব, আল্লাহ তিনি কবর জান্নাতের বাগান বানাও। জোরখন আমিন, আরো জোরখন, আরো জোরখন আল্লাহু আকবার। এই শেখ মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব এইরকম একজন বুজুর্গ, এই বুজুর্গের সম্মান করেন, ইজ্জত করেন। এই বুজুর্গ যেই মাদ্রাসা তৈরি রাখছেন, এই মাদ্রাসার যদি আপনার হেফাজত করে রসুল বলেন কোন আলেমান, যদি বাঁচতে চাও হক্কানি বুজুর্গ আলেম হও। ঠিক না বেটি? খালি আলেম হইলে হইতো না, বুজুর্গ আলেম কি আরো জোরে কর। একজন বুজুর্গ আলেম হইতে পারলে কমপক্ষে 40 জন জাহান্নামীরে সুপারিশ করিয়া বেহেশতে নিবার আল্লাহ তৌফিক দান করুন। আরো জোরে কর। বুজুর্গ আলেম একটা গ্রামের রাস্তায় দিয়া, বুজুর্গ আলেম আজকে টুকের বাজারের গ্রামের রাস্তায় দিয়া যদি টুক গাওয়াইয়া ফাটা দেয়, বুজুর্গ আলেম গ্রামের রাস্তায় দিয়া ফাড়া দিলে দুররাতুন নাসির নামক কিতাবে আল্লামা ফকিহ আবুল্লাহ সমরখন্দি বলেন এই গ্রামের খবর আযাব আল্লাহর সাথে সাথে মাফ করে। এজন্য নবী বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা হক্কানি উলামা নবীর নাইব, আমার নবীর প্রতিনিধি। তোমরা উলামা হক্কানিরে মহব্বত করো। কোন আলেমান তোমরা যদি পারো কোরআনের হক্কানি আলেম হও, আও মুতাআল্লিমান কিংবা কোরআনের তালবা হও, কোরআনের ছাত্র হও। সুবহানাল্লাহ। মাদ্রাসায় যারা পড়ে এরার নাম হলো তালিবুল ইলম, এরার নাম আরো জোরে কর। মাদ্রাসায় যারা পড়ে এরা নবীর মেহমান। নবী বলেন ইন্নাল মালাইকাতা লা তাজাওয়াজনা তুআরাদান লিতালিবিল ইলমি। মাদ্রাসায় যারা পড়ে তালবা হল, ছাত্র হল, এরারে তো মর্যাদা তারার ফায়ের নিচে দিয়া নূরের ফেরেশতাও হলে নূরের ফর বিছাইয়া দেয়। মাদ্রাসার ছাত্র হল যে রাস্তায় দিয়া যায় তারার পায়ের নিচে দিয়া নূরের ফেরেশতাও হলে নূরের ডানা বিছাইয়া দেয়। ও সুবহান আল্লাহু আকবার। ইন্নাল মালাইকাতা লা তাজাওয়াজনা তুআরাদান লিতালিবিল ইলম। তালিবুল ইলমের তো মর্যাদা, ফেরেশতা হলে তারা নূরের ডর, নূরের ডানা, নূরের ফর তারার পায়ের নিচে বিছাইয়া দেন। এর জন্যই রাসূল বলেন মুতাআল্লিমান, আলেম যদি হইতে পারো না আলেমের তালবা হও, আলেমের ছাত্র হও। সুবহানাল্লাহ। আও মুস্তামিআ, রাসূল বলেছেন আলেমের কথাবার্তা অন্তর দিয়া শুনো, অন্তর দিয়া ভক্তি সহকারে। এক রাতে লেখা আখরিজু মিনান নার মান যাকারানি আও খাফানি। আবু দাউদ শরীফের রওয়ায়াত, হাসরের ময়দানে আল্লাহ ডাক দিবেন মান যাকারানি, যার জীবনে একদিন হক্কানি বুজুর্গ আলিমের জিকরুল্লাহর মাহফিলে বসছো, এমন বান্দারও আল্লাহ জাহান্নাম থেকে বাহির হইয়া নিজ দয়া গুণে আল্লাহ তার জান্নাতে পৌঁছাইয়া দিবা। জোরে বল সুবহানাল্লাহ। আও খাফানি, কিংবা আমার আল্লাহরে জীবনে যৌবনে শয়তানের তাড়না তুরিয়া গুনাহ করছে, বাদখাম করছে, কুকাম করছে, মরণের আগে আগে আল্লাহরে ডুলাইয়া এক ফোঁটা চোখের পানি ছাড়িয়া আল্লাহর কাছে ওয়াদা করছে আল্লাহর গুনাহ করতাম নাই। আল্লাহর নবী কয় মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। আমার আল্লাহরে ডরাইয়া যেই বান্দা বান্দি মরণের আগে হুশমন্তি থাকা সত্ত্বে সক্রাতের আগে এক ফোঁটা চোখের পানি যদি সারি আল্লাহর কাছে কান্নাকাটি করে, এই চক্ষুওয়ালা বান্দা বান্দির জন্য আল্লাহ দুনিয়া থাকতে সাত দুজখের আগুন আল্লাহ হারাম করিয়া দেয়। এর জন্য ইবকু রাসূল বলেন বেশি বেশি করে কান্নাকাটি করো। বন্ধুরা আমার, আমার নবী আরো বলেন আও মুহিব্বান, কোরআনের আলেম যদি হইতে পারো না, কোরআনের তালবা হইতে পারো না, ছাত্র হইতে পারো না, এরার কথাবার্তা মাটির বইয়া শোনো। এই মাটি তোমার নেকির পাল্লার ওজন হবে। এই যুগের বাজারের মাটিতে বসেছো, এই মাটি আমাকে সাক্ষী দিয়া জান্নাতে পৌঁছাবে। বিশ্বাস আছে না? আছে না? আও মুহিব্বান, বলেন কোরআনের আলেম যদি হইতে পারো না, কোরআনের তালবা হইতে পারো না, এর অন্তর দিয়া মহব্বত করো, টাকা দিয়া, পয়সা দিয়া, বাড়ি দিয়া, লজিং দিয়া, জাগির দিয়া। জোর হন সুবহানাল্লাহ।
এই জন্য আজকের ওয়াজ শেষ যে আয়াত আর হাদিসগুলো পড়ছি এই সমস্ত ফিনিশিং করার আমার আর সময়টুকু নাই, সময় আমার কাছে অল্প সময়। এর জন্য এই ওয়াজ হলো আজকে চোখের বাজার আনোয়ারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা, ঠিক না বেটি? এই মাদ্রাসায় আমাকে বলা হচ্ছে 20টা ফিলারের দরকার। কয়টা? 20টা ফিলারের দরকার। জি, এর জন্য আমরা এই মাদ্রাসার অসম্পূর্ণ কাজ যদি আমরা সুসম্পূর্ণ করি, আর্থিক সাহায্য করি, কানা মারিফিল জান্নাহ।